নমস্কার বন্ধুরা, হাই পাই করে খাইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি, থাম্বনেল দেখে তা এতক্ষণে আপনারা বুঝে গেছেন। আমার আজকের রেসিপি ব্রয়েলড এগ ভুর্জি। পরোটা বা লুচির সাথে এই সাইড ডিশটি বেশ লোভনীয়। এই রেসিপিটি বানানোর জন্য যে প্রধান উপকরণ প্রয়োজন সেটা হলো ডিম। এখানে আমি 12টা ডিম সেদ্ধ করে রেখেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমের পরিসংখ্যানটি নেবেন। সাথে নিয়েছি 7-8টা বড় সাইজের পেঁয়াজ, সেগুলো চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি। এই রেসিপিটিতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু জলের প্রয়োজন হয় না এই রেসিপিটি করার জন্য। পেঁয়াজটাই ডিমের গায়ে মাখো মাখো হয়ে লেগে থাকবে। সাথে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা গ্রেট করা, একটা বড় সাইজের গোটা রসুন কুচো করে কাটা, এছাড়াও 7-8টা লঙ্কা কুচো করে নিয়েছি। প্রথমে সেদ্ধ ডিমগুলোকে সুতোর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। এমনভাবে কাটতে হবে যাতে ডিমের কুসুমগুলো বাইরে বেরিয়ে না আসে, তাও রান্নার সময় কিছু কুসুম তো বেরিয়ে আসবেই। প্যান গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 5 টেবিলস্পুন মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। হালকা নেড়ে একে একে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি আর সবশেষে লঙ্কা কুচি। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা হতে দেব। দেখুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার একে একে ডিমগুলো প্যানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ মতো হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি ইতিমধ্যেই 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই লঙ্কা গুঁড়োটা বেশি কিন্তু দেব না। অনেকেই চাইলে লঙ্কা গুঁড়ো দিতে নাও পারে। এবার হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। ডিমটা একটু ভাজা ভাজা হতে দেব। দেখুন ডিমটা ভাজা ভাজা হয়ে এসেছে। ব্রয়েলড এগ ভুর্জি রেসিপি ইজ রেডি টু সার্ভ। আপনারা আমাদের কাছ থেকে কি রেসিপি দেখতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ভালো লাগলে রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো তা জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।